আমাদের সকলের প্রিয় বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সঞ্চালনা করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালক সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং সকল ছাত্র সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। আজকের আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বে চলমান এই ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে চলমান আন্দোলনে ছাত্রদল গত পরশুদিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছি। 1948 সালে এই অবৈধভাবে এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আমরা মাগফিরাত কামনা করছি এবং এই ইসরায়েল ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা করার কোনো ভাষা নেই, এমন কোনো শব্দ ত্রুটি একটা যে শব্দ দ্বারা গণহত্যাকে বোঝানো সম্ভব নয়, সে ধরনের নৃশংস গণহত্যা করানো হচ্ছে। বিশ্বের ইতিহাসের বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসের বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথ প্রতিবাদে সামিল হয়েছে, তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি। গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। উপস্থিতি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাছে রেখে যে যারা
মত জাস্টিসের সূচনা করে এবং তাদের কিছু অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদের বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং করে যে অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বার্তায় যে ধরনের ব্যাখ্যাজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি বর্তমান কেন্দ্রীয় সরকারের অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। যদি একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি এবং একটি রাষ্ট্র করতে পারেন না, আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদের সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে এই শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল ছিল, যেখানে ওআইসির কার্যকরতা নেই। আজকে এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আর ছিন্ন ভিন্ন, তাদের মধ্যে ঐক্য নেই। ওআইসি নামক একটি সংস্থা রয়েছে, কিন্তু তার কার্যকারিতা নেই। আপনাদের মনে থাকার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে এই ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশকে নির্বাচিত হয়েছিল এবং ইরাক যুদ্ধ সহ অপরাধে যুদ্ধ হয়েছিল, সেখানে এই ওআইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যা ইতিহাসে রচিত রয়েছে। সে কারণে আগামীর বাংলাদেশের আপনি যদি হানাহানি এবং বিনা কারণে মধ্যস্থিতির সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডার মাধ্যমে আমাদের পক্ষে বিনষ্ট করেন, আমাদের জাতির উপরে দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করবো আপনারা এলাকে ঐক্যবদ্ধ রাখার জন্য যেজন্য প্রয়াস প্রয়োজন, আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ ভারতের যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে, আমরা তার নির্বাচন হচ্ছি, ছাত্রদল নির্বাচন হচ্ছে, ছাত্রদল দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই তৎপরতার মতো আমাদের একটি প্রাণের দাবির পক্ষে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতির মধ্যে মাটির মানুষের নেত্রী, আপসীয় দেশের নেত্রী এবং ভারতের জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজিত সারা বাংলাদেশের এই ছাত্র সমাবেশের ঢাকা বিশ্ববিদ্যালয় অংশের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় রাকিব, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল, ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেশে যারা এই চত্বরের দুপুরে হাজির হয়েছেন, সকল ভাই বোন, গণমাধ্যমের কর্মী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা, ফিলিস্তিনের ভাই বোনেরা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংলো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা তারা
আজকে যারা মৌলবাদী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই পরবাসী বানাচ্ছে, অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে। তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত যোগাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়, বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে। নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে, তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্না কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপনার জনসাধারণের বিরুদ্ধে আদি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আদি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। আমরা পত্রিকান্তরে যে পরিসংখ্যান পেয়েছি, 50 থেকে 60,000-এরও বেশি ফিলিস্তিনবাসী নারী, শিশুসহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি। যারা উপস্থিতপক্ষে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণনা করতে হবে। যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে, বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার। সেই হিসেবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিজে হতো না। আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই, পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ তারা সবসময় যখনই ফিলিস্তিনের মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো। আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। এটাই আমাদের এই পর্যন্ত করণীয়ের মধ্যে আছে। আমি এই চৈত্রের ভর দুপুরে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশে করছেন, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।